বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আমরা প্রথম পর্বতে কুরবানি দেওয়ার জন্য অনেকগুলো বিষয়টি নিয়ে আলোচনা করছি, আর এই পর্বতে ইনশাআল্লাহ বাকি যতগুলি বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করব। যে কোনো ব্যক্তি যদি কুরবানি দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি وفي لفظ له إذا دخلت العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا। সেটার জন্য যে সময় জুলহজ মাসের 10 দিনগুলি ঢুকে যাবে, যে কোনো ব্যক্তি যদি কুরবানি দিতে চান তাহলে কোনো চুল থেকে কোনো কিছু নেবেন না অথবা নখ কাটবেন না। সেটার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে সময় জিলহজের 10 দিনগুলি শুরু হয়ে যাবে 1 তারিখ থেকে, এই সময় যে কোনো ব্যক্তি যদি কুরবানি দিতে চান তাহলে ওনার চুল ফেলবেন না অথবা নখ কাটবেন না। কিন্তু যে সময় কুরবানি দেওয়ার পরে অথবা কুরবানিটি জবাই করার পরে তারপরে ওনার চুল কাটতে পারেন, আর এটার সাথে ওনার নখ কাটতে পারেন, সমস্যা না। কিন্তু কুরবানি দেওয়ার আগে এই চুল কাটা অথবা নখ কাটা ওনার জন্য এটা জায়েজ না। এই বিষয়টি হলো পুরুষ হোক মহিলা হোক সবাইয়ের জন্য। ওনারা কোনো চুল কাটতে পারবেন না অথবা নখ ফেলে দিতে পারবেন না। এখানে একটা বিষয় আছে, যে ব্যক্তি ভুলে ওনার চুল কেটে ফেলছেন অথবা নখ ফেলে দিয়েছেন, তাহলে যেহেতু উনি ভুলে কেটে দিয়েছেন তাহলে ওনার জন্য কোনো সমস্যা নাই, আর উনি কুরবানি দিবেন। আর যে ব্যক্তি জানার পরে উনি চুল কাটেন অথবা নখ ফেলেন, ওনার ইচ্ছা মতো উনি জানেন যে এই বিষয়টি কুরবানির যে কোনো ব্যক্তি দেন তাহলে উনি চুল কাটবেন না অথবা নখ কাটবেন না, এইরকম যে কোনো ব্যক্তি এইগুলি জানার পরে সে চুল কাটে অথবা নখ কাটে, তাহলে ওনার উপরে অনেক গুনাহ হবে। আর এটার জন্য উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা চাইবেন, আর গুনাহগুলি মাফ করার জন্য চাইবেন, আর বেশি করে ইস্তিগফার করবেন, আর উনি কুরবানি দিবেন। আর যেহেতু অনেক বড় গুনাহ করছেন তাহলে এটার জন্য উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাফ চাইবেন, বেশি করে ইস্তিগফার করবেন। যে কোনো ব্যক্তি যদি কুরবানি দিতে চান তাহলে কুরবানি জবাই করার সময় একটা শরতটি হলো যেটা বিসমিল্লাহ বলা, আর আল্লাহু আকবার এটা মুস্তাহাব বলা। সেটার জন্য যে কোনো ব্যক্তি কুরবানি দেওয়ার সময় জবাই করার সময় উনি বলবেন এইরকম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, তারপরে বলতে পারেন আল্লাহুম্মা হাযা আন্নি, এরকম উনি বলতে পারেন। আর যদি আরেকজনের নামে উনি জবাই করতেছেন তাহলে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা আন নাসির অথবা ইব্রাহিম, যে নাম আছে এই নামটি এখানে বলবেন, অথবা যতজনের নাম আছে ওনাদের নামটি এখানে উল্লেখ করিবেন। সেটার জন্য জবাই করার সময় প্রথমে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপরে বলবেন আল্লাহুম্মা হাযা আন্নি। ওনার নিজের কুরবানি যদি হয় তাহলে বলবেন আল্লাহুম্মা হাযা আন্নি। কিন্তু আরেকজনের জন্য জবাই করতেছেন তাহলে বলবেন আল্লাহুম্মা হাযা আন ইব্রাহিম অথবা আব্দুল্লাহ, যে কোনো নাম হোক ওনাদের নামটি এখানে উল্লেখ করবেন। আর কুরবানিটি জবাই করার সময় এটার সিফতটি হলো, এই কুরবানিটি হোক ছাগল হোক অথবা গরু হোক, এই কুরবানিটি বাম পাশে রেখে কিবলামুখী জবাই করবেন। বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক আল্লাহুম্মা হাযা আন্নি। ওনার নিজের যদি থাকে তাহলে এটা বলবেন। আর যেরকম একটু আগে বলেছি, আরেকজনের যদি নামে যদি হয় তাহলে বলবেন আল্লাহুম্মা হাযা আন ইব্রাহিম অথবা আব্দুল্লাহ, যে নাম আছে এই নামটি বলে ফেলবেন। আর কুরবানি জবাই করার পরে এই কুরবানিটি নিজে খাবেন, এটাতে কেউ সাদাকাত দিবেন, এটাতে কেউ মানুষকে হাদিয়া দিবেন। আর এখানে একটা বিষয়টি আছে যেটা হলো কুরবানির চামড়াটি বিক্রি করা। যে কোনো ব্যক্তি কুরবানির চামড়াটি বিক্রি করতে পারবেন না, এটা জায়েজ নয়। আর এই চামড়াটি কসাই কেউ দিতে পারবেন না, যে কসাই উনি যেহেতু জবাই করছেন তাহলে ওনাকে উজরত অথবা টাকা না দিয়ে আপনি এই চামড়াটি দিতেছেন, উনি যে কষ্ট করছেন ওই কষ্টর জন্য আপনি চামড়া দিতেছেন অথবা মাংস দিতেছেন, এটার জন্য এরকম করা এটা জায়েজ নয়। আর তারপরে এই চামড়াটি সাদাকা দিতে পারবেন যে কোনো ব্যক্তিকে, অথবা নিজের জন্য ব্যবহার করতে পারবেন। আরেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে, অনেক বিভিন্ন কাফির দেশে থাকেন, এই কাফির দেশে সঠিকভাবে জবাই করা যায় না অথবা কুরবানিটি সঠিকভাবে জবাই করতে পারবেন না, সেটার জন্য ওনার ফ্যামিলি যদি থাকেন মুসলমান দেশে তাহলে ওনাদেরকে দিবেন এই কুরবানিটি জবাই করার জন্য। আর এই কুরবানিটি যে কোনো ব্যক্তি যদি জবাই করতে চায় তাহলে উনি নিজে যদি জবাই করেন এটা ভালো আর উত্তম। আর যদি নিজে জবাই করতে পারেন না তাহলে অন্য আরেকজন জবাই করার জন্য করতে পারেন। আর এটার সাথে যে কোনো ব্যক্তি কাফের ব্যক্তি কুরবানিটি জবাই করতে পারে না। যে কোনো কাফের ব্যক্তি কুরবানিটি জবাই করলে এই কুরবানিটি হবে না। সেটার জন্য আরেকজনকে যদি জবাই করতে দিতে চান তাহলে উনি মুসলিম থাকতে হবে।
আর যেরকম একটু আগে বলছি, যে কোনো ব্যক্তি যদি জবাই করতে চায় তাহলে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাকিগুলি যতগুলি বলছি এগুলি বলে দিবে। এই কুরবানির মাংস যদি একজন মিসকিনের কাছে অনেকগুলি মাংস হয়ে গেছে, যে মানুষ ওনাকে দিয়েছে, দেওয়ার পরে অনেকগুলি মাংস হয়ে গেছে, তাহলে মিসকিন ব্যক্তি এই কুরবানি মাংস উনি বিক্রি করতে পারেন। কিন্তু নিজের কুরবানিতে কি মাংসগুলি বিক্রি করা যাবে না। সেটার জন্য কুরবানির মাংসটি একজন ব্যক্তি যদি কুরবানি দিয়েছেন তাহলে উনি নিজে বিক্রি করতে পারেন না, ওনার যেহেতু কুরবানি। আর নিজের কুরবানি থেকে এগুলি থেকে বিক্রি করা জায়েজ নয়। এটা থেকে খাবেন আর সাদাকাত দিবেন আর গিফট দিবেন। কিন্তু আমি যেটা বলতেছি এটা হলো মিসকিন ব্যক্তির কাছে অনেক মাংস আসছে মানুষের কাছ থেকে, তাহলে এই মাংসগুলি উনি বিক্রি করতে পারেন। উনি যদি দেখেন এই মাংসগুলি বিক্রি করি উনি টাকা নিয়ে ওনার জন্য ফায়দা হবে, তাহলে এই মাংসগুলি উনি বিক্রি করতে পারেন। এটি একমাত্র মিসকিন ব্যক্তির জন্য, যে ব্যক্তির কাছে মাংস আসছে আরেকজনের কাছ থেকে, তাহলে উনি বিক্রি করতে পারেন। কিন্তু যে ব্যক্তি নিজে কুরবানি দিয়েছেন তাহলে এই কুরবানির মাংস থেকে উনি বিক্রি করতে পারবেন না। কুরবানির দিনগুলিতে অনেকগুলো বিদআ মুখালাফাত হয়। যেটা হয়, প্রথমে একজন ব্যক্তি কুরবানি জবাই করার আগে উজু করে ফেলেন, এটা কোনো হাদিসে আসে নাই। অথবা কুরবানি জবাই করার পরে কুরবানির রক্তগুলি কপালে মুছে দেওয়া, এটাও কোনো হাদিসে আসে নাই। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেন কুরবানিটি দেওয়ার জন্য এইভাবে আমরা কুরবানি দিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে ইরশাদ করেন এই কুরবানিটি দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাকাররুব করার জন্য আর ইখলাসভাবে এই কুরবানিটি দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কাছ থেকে কবুল করার জন্য। সেটার জন্য এই কুরবানিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইখলাসভাবে আমরা জবাই করিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানিটি করব, মানুষকে দেখানোর জন্য নয়। যেহেতু এটা ইবাদত, সেটার জন্য এই ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সঠিকভাবে সব ভালো কুরবানিটি দিব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইখলাসভাবে এই আমলটি করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।